বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের শেয়ার করতে চলেছি, যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদের জন্য। তো ব্যাপারটা হচ্ছে 2025 সালে যাদের মাধ্যমিক পরীক্ষা রয়েছে তাদের পরীক্ষা সকলেরই কমপ্লিট হয়ে গেছে এবং রেজাল্ট কবে বেরোবে সে নিয়ে আমরা সকলেই চিন্তিত আছি। যদিও আমরা জেনেছিলাম যে মে মাসের মিডিলের দিকে অর্থাৎ সেকেন্ড উইকের দিকে আমাদের রেজাল্ট বেরোবে, কিন্তু খাতা দেখা নিয়ে একটা বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে চলতে হচ্ছে। কারণ তোমরা জানো যে বিভিন্ন শিক্ষকের চাকরি হারানোর পরিপ্রেক্ষিতে অনেক খাতা দেখা হয়নি বা খাতা দেখার পরে স্ক্রুটিনিতে সমস্যা হচ্ছে, যে কারণে একটু রেজাল্ট লেট হবে বলেই আমরা মনে করেছিলাম। কিন্তু এমতাবস্থায় এমন একটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে উঠে এসছে, যে তথ্যটা তোমাদের সামনে শেয়ার করলেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের রেজাল্টটা কখন বেরোতে চলেছে। তো স্বাভাবিকভাবে আমি সমস্ত তথ্যটি তোমাদের সামনে পরিষ্কার করে তুলে ধরছি। মাধ্যমিক পরীক্ষা পরিষ্কার কথা আমরা সবাই জানি যে মে মাসে ঘোষণা করা হবে, এবং এখানেও তাই বলছে মে মাসে ঘোষণা করা হবে। এমনকি ওয়েবসাইটটাও বলে দেওয়া হয়েছে wbresults.nic.in এবং wbac.wb.gov.in ওয়েবসাইটে যেতে হবে ফলাফল দেখার জন্য। এই দুটো ওয়েবসাইট একদম পরিষ্কারভাবে দিয়ে দেওয়া হয়েছে। যদিও আরও বিভিন্ন ওয়েবসাইটগুলো রয়েছে, কিন্তু গভর্নমেন্ট ওয়েবসাইট কিন্তু এই দুটো রয়েছে, যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা আমাদের রেজাল্টটা দেখে নিতে পারবো। তারপরে যেটা বলা হয়েছে, যেটা পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ড 10 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত 2025 সাল পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা পরিচালনা করেছিল। পর্ষদ সূত্রের খবর, এই লাইনটা ভেরি ইম্পর্টেন্ট, 12ই মে থেকে 20 মের মধ্যে মাধ্যমিকের ফল প্রকাশ করতে চায় পর্ষদ। এটাই কিন্তু ভাইটাল ইম্পর্টেন্ট তথ্য। কি বললাম? 12ই মে থেকে 20 মের মধ্যে মাধ্যমিকের ফল প্রকাশ করতে চায় মধ্যশিক্ষা পর্ষদ, অর্থাৎ রেজাল্ট কিন্তু 12ই মে থেকে 20 মে, এই যে সময়সীমাটা তোমরা দেখতে পাচ্ছ, এই সময়সীমার মধ্যে বেরোনোর সম্ভাবনা প্রবল, এবং আশা রাখি যে এই ডেটের মধ্যেই কিন্তু রেজাল্ট আমাদের বের হচ্ছে। তাহলে কত তারিখে বললাম রেজাল্ট বের হচ্ছে পরিষ্কারভাবে জেনে নাও, 12ই মে থেকে 20 মের মধ্যে। আমাদের কাছে এই মুহূর্তে যে তথ্যটা রয়েছে সেটা হলো এই, এবং আশা করি এই ডেটের মধ্যেই তোমরা তোমাদের রেজাল্ট পাবে। তারপরে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। শিক্ষার্থীদের স্কুল থেকে তাদের আসল মার্কশিট সংগ্রহ করতে হবে। ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক ফলাফল 2024 2রা মে প্রেস কনফারেন্সের মাধ্যমে সকাল 9টায় প্রকাশিত হয়েছিল, অর্থাৎ এর আগের বছর কিন্তু রেজাল্ট বেরিয়েছিল 2রা মে তারিখে সকাল 9টায়। আর মার্কশিট কিন্তু এবার স্কুল থেকে সংগ্রহ করতে হবে স্বাভাবিকভাবে। এবং WBSE মাধ্যমিক পোস্ট পাবলিকেশন রিভিউ PPR স্ক্রুটিনির ফলাফল বেরিয়েছিল 28শে জুন প্রকাশিত হয়েছিল আগের বছর। তাহলে আগের বছর 2রা মে রেজাল্ট বেরিয়েছিল, আর এবার স্বাভাবিকভাবে কিন্তু একটু লেট করেই 12ই মে থেকে 20 মের মধ্যে রেজাল্ট কিন্তু বের হবে, এটাই কিন্তু আমরা মনে করছি। আর একটু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যে পর্ষদ সূত্রে জানা গেছে গতবারের তুলনামূলক কম সময়ে ফল প্রকাশ করতে প্রস্তুতি নেওয়া হয়েছে। গতবারের মতো এবার মেধা তালিকা প্রকাশ করা হবে 10 স্থান পর্যন্ত, অর্থাৎ 10ম স্থান পর্যন্ত মেধা তালিকা প্রকাশ করা হবে। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা দিয়েছে 9,84,894 জন। মে মাসের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিকের ফল প্রকাশের সম্ভাবনা। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে 9,84,894 জন, যা গত বছরের থেকে 62,000-এরও বেশি। ঠিক আছে, রাজ্য জুড়ে মোট 2,683টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছিল। চলতি বছর 10ই ফেব্রুয়ারি 25 সোমবার থেকে শুরু হয় মাধ্যমিক পরীক্ষা, চলে 22 ফেব্রুয়ারি 2025 শনিবার পর্যন্ত। আর তারপরে আরেকটা যেটা বলেছে সেটা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শেষ হয়েছে কিছুদিন হলো, এবার রেজাল্টের পালা। অনেকেরই প্রশ্ন, মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে? বুধবার এই নিয়ে ঘোষণা করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। মে মাসের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিকের ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মূল যে ডেটটা আমরা জানতে পাচ্ছি এই মুহূর্তে সেটা হচ্ছে 12ই মে থেকে 20 মে। এই যে টাইম টেবিলটা রয়েছে, এই টাইম টেবিলটার মধ্যেই কিন্তু আমাদের রেজাল্ট বেরোনোর সম্ভাবনা। রেজাল্ট ওয়েবসাইটের মাধ্যমে আমরা দেখে নিতে পারবো, এবং স্কুল থেকে আমাদের মার্কশিটটা সংগ্রহ করতে হবে। এটাই হলো আমাদের গুরুত্বপূর্ণ তথ্য। এই পর্যন্ত তথ্য আমাদের হাতে উঠে এসছে, যেটা তোমাদের সামনে শেয়ার করলাম। আরও ইম্পর্টেন্ট তথ্য, সম্পূর্ণ গভর্নমেন্ট নোটিফিকেশন যখন বের হবে আমরা অবশ্যই সেগুলো তোমাদের সামনে শেয়ার করব। চ্যানেলের সঙ্গে থাকো, সমস্ত কিছু যখন যেটা প্রয়োজন, যখন যে তথ্য পাবো সেই তথ্য তোমাদের জানানোর চেষ্টা করব। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।